শাশুড়ি মা কেমন আছেন? জামাই ভালো আছি। শাশুড়ি মা বলল, বাবা হঠাৎ করে এখন ফোন দিলা? হ্যাঁ শাশুড়ি মা, ফোন দেওয়ার কারণ আছে। কি কারণ? কেন, আপনি কি ব্যস্ত? না, আমি ব্যস্ত না, তুমি বলো। শাশুড়ি মা, আশেপাশে কি কেউ আছে? না, কেউ নেই। সত্যিই তো? না, কেউ নেই, সত্যিই বলছি। আপনার মেয়ে কোথায় আছে? আমার মেয়ে এই গেল হচ্ছে একটু ওর কাকিমার বাড়িতে। ও, মেয়ে আবার শুনবে না তো? না না, মেয়ে তো নেই, মেয়ে ওর কাকিমার বাড়িতে গেল। কেন বাবা জীবন, এইভাবে বলছো কেন? না, কথাটা একান্ত আপনার আর আমার একদম গোপন কথা। এই জন্য আমি আপনার মেয়ের সামনে বলতে চাচ্ছি না। মেয়ে যদি ভাবে তাহলে আমার উপর আবার অশান্তি করবে। শাশুড়ি মা বলছে, না না, মেয়ে নেই, তুমি বলো বাবা জীবন। মেয়ে নেই, তুমি বলো, নিঃসন্দেহ বলতে পারো, এখানে কেউ নেই। আর শ্বশুরমশাই কোথায় আছে? শ্বশুরমশাই গেছে কোথাও। শ্বশুরমশাই আর কি কাজ, শ্বশুরমশাই এদিক সেদিক ঘুরতে গেছে। ও সত্যি তো? হ্যাঁ সত্যি। দেখবেন মেয়ে যদি আপনার চলে আসে তাহলে আমাকে একবার বলবেন, একটু ইশারা করবেন, তাহলে আমি বুঝে যাব, তাহলে আমি লাইনটা কেটে দিব। হ্যাঁ হয়েছে, বলো বলো, এবার কি হয়েছে বলো তো। কি এমন কথা বলবে যে ওদের সামনে বলা যায় না? আরে শাশুড়ি মা, সব কিছু কি সবার সামনে বলতে হয়? সবার সামনে বলতে হয় না। আর সব কিছু কথা বলাও যায় না, কিছু কথা বুঝে নিতে হয়। ব্যাপারটা বুঝতে পারছেন তো? আপনি তো সম্পর্কে আমার শাশুড়ি মা হন, আমি কি আপনাকে সব কিছু খুলে বলতে পারবো? পারবো না, আপনার বুঝে নিতে হবে। আরে বাবা বলো বলো, কি কি কথা, সব কিছু তো আবার আমি বুঝতে পারি না। আরে শাশুড়ি মা, সে কি, আপনি বুঝতে পারেন না? আপনার বিয়ে কবে হয়েছে? আপনার তো বয়স খুব একটা না হলেও মিনিমাম বয়সটা হয়েছে বোঝার। তো আপনি কি বুঝতে পারছেন না আমার মনের কথা? না বাবা জীবন, আমি তোমার মনের কথা বুঝতে পারছি না। আচ্ছা ছাড়ুন ওসব কথা, এখন শুনুন আমার কথা মন দিয়ে। যদি আমার বউ বা মানে আপনার মেয়ে বা আপনার স্বামী চলে আসে তাহলে আমাকে অবশ্যই একটু ইশারা দিবেন, তাহলে আমি লাইনটা কেটে দিব, মানে ফোনটা রেখে দিব। আচ্ছা ঠিক আছে। তো সবার আগে বলেন কি করছেন? আমি রান্না করছি, মেয়ে আসছে বাড়িতে, জানোই তো রান্নার চাপ। রান্না, মেয়ে একটু ফ্রাইড রাইস খাবে, তার জন্য আমি রান্না করছি, ফ্রাইড রাইস করব। ওহো, তো খুব ভালো কথা, তাহলে একটু বেশি করে বানাবেন, আমিও আসব। তাই নাকি? তুমি আসবে হঠাৎ করে? মেয়ে কি বলল আসার কথা? না 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 না, আপনার মেয়ে তো আমাকে বলেই না আসার কথা শ্বশুরবাড়িতে। জানি না কেন শ্বশুরবাড়িতে যাওয়ার কথা শুনলেই আপনার মেয়ের মুখ কালো হয়ে যায়। বুঝি না কেন বলুন তো। কি সুন্দর দুজনে মিলে আসতাম, কত ভালো লাগতো। আমি বললাম যে আমি তোমার সাথে যাই, আপনার মেয়ে আমাকে বলল, না না তোমার যেতে হবে না, তুমি আমাকে বাসে চাপিয়ে দাও, আমি চলে যাব। দেখো তো কি কাণ্ড মেয়ের। কেন মেয়ে এমনটা করলো কেন? তুমিও তো সাথে আসতে পারতে, তুমিও একটু ঘুরে যেতে। আরে কি বলবো শাশুড়ি মা, আমি তো রেডি হয়েছিলাম আপনার জন্য, কত কি কিনেছি আপনার জন্য। আপনি যে খেজুরের গুড়ের সন্দেশ খেতে ভালোবাসেন, সেই সন্দেশও আমি এনে দিয়েছি। আপনার মেয়ে বলেনি? না, আমার মেয়ে তো বলেনি কিছু। আমার মেয়েকে যখন আমি বললাম যে জামাইবাবু জীবনকে নিয়ে আসলি না কেন, তখন আমাকে বলল, না মা, ওর তো অনেক কাজ, ও আসতে পারবে না। আমি বললাম, তাই কি হয়েছে, শ্বশুরবাড়িতে তো মাঝে মাঝে এক দুদিন আসাই যায় না, তুই তো কিছুদিন থাকবি, জামাইবাবা জীবন তো আর কিছুদিন থাকবে না, কয়েকদিন থাকবে, চলে যেত। শ্বশুরমশাই আমার মানে তোমার শ্বশুরমশাই একই কথা বলছিল, কিন্তু মেয়ে দেখি ফট করে মুখটা গম্ভীর হয়ে গেল। বলল, তোমারও তো জামাইকে নিয়ে কি দরকার, তোমার মেয়ে আসছে খুশি হওনি? তুমি মেয়ে পেলেই তো খুশি, তোমার আবার জামাই নিয়ে কি আছে? ও অত ঘন ঘন শ্বশুরবাড়িতে জামাইরা আসে না। শ্বশুরবাড়িতে যদি ঘন ঘন জামাইরা আসে তাহলে মানুষে খারাপ বলে আর আদর কমে যায়। না বাবা, অমন কথা কেন বলছো? আমার 10টা না 5টা না, একটাই জামাই। জামাই শ্বশুরবাড়িতে ঘন ঘন আসবে না তো কে আসবে? পাশের বাড়ির লোক আসবে। আর আমি তো বিয়ের সময় বলেইছি জামাই আমার বাড়িতে ঘন ঘন আসবে।
জামাই মুচকি হেসে বলল, কি যে বলেন শাশুড়ি মা, আমি কবের থেকে বলছি চলো যাই চলো যাই। আমাকে তো না জানিয়ে নিজের ডিসিশন নিয়েছে যে আসবে, আর তারপরে আমাকে যেদিন আসবে তার আগের দিন জানালো যদি আমি আবার রেডি হয়ে যাই, এই জন্য আমাকে আগের থেকে জানায়নি। আমিও সেম কথা বলছিলাম যে আমাকে নিয়ে যাও। আমি বললাম যে তুমি একা যেতে পারবে না, আমাকে নিয়ে যাও। আমি অনেক দিন ধরে বাড়িতে আছি, ভালো লাগছে না, শাশুড়ি মার সাথে দেখা হয় না, তো শাশুড়ি মাকে দেখা সাক্ষাৎ করি, আর শ্বশুরমশাইয়ের সাথেও দেখা সাক্ষাৎ করি। অমনি সময় আপনার মেয়ে বলল, হয়েছে হয়েছে, এত ঘুরে কাজ নেই, এত ঘুরে কাজ নেই। শ্বশুরবাড়িতে অত কিসের ঘন ঘন যাওয়া, তোমার কি কোনো কাজ নেই? আমি যদি মাসে 15 দিন শ্বশুরবাড়িতে বাপের বাড়িতে থাকি, তুমিও কি আমার সাথে সাথে থাকবে 15 দিন? না না, আমি বললাম না না, সে কি, আমি কি মাসে 15 দিন কি থাকি নাকি তোমাদের বাড়িতে? সেই কবে গিয়েছি, আর তুমি তো যেতেই দাও না। তুমি জানি না কেন এরকম করো, তোমার মার সাথে কথা বললেই তুমি মুখটা ভাতের হাঁড়ির মতন করে রাখো। বুঝি না বাপু, তোমার এত কিসের জ্বালা আর তোমার এত কিসের সন্দেহ। ঠিক বলেছ বাবা জীবন, নিজের ঘরের কথা বলতেও হয় না, নিজের মেয়ের কথা বলতেও হয় না। আমার মেয়ে যেন কেমন একটা, আমি যদি তোমার কথা কিছু বলি না তাহলে মুখটা ভার করে রাখে, আর মুখটা কীরকম করে রাখে, আমাকে বলে অত কিসের জামাইয়ের কথা সারা দিন রাত, জামাই ছাড়া কি আর কাউকে চোখে দেখো না? জামাই নিয়ে অত তুমি আদিক্ষেতা করো কেন? আমার একদম পছন্দ হয় না। এই যদি শোনে যে আমি তোমার সাথে কথা বলছি, তাহলে বাবা কার মাথায় কটা চুল আছে, কার ঘাড়ে কটা মাথা আছে, এসেই অশান্তি করবে, আর ফোনটা চেক করবে যে তুমি ফোন করেছো কি না। কী বলেন শাশুড়ি মা, একই জিনিস আমার সাথেও হয়। এই জন্যই তো আমি যখন আপনার সাথে কথা বলি তখন আমি ফোনের নাম্বারটা ডিলিট করে আসি বাড়ির থেকে, কারণ বাইরের থেকে, কারণ আমার ফোন রীতিমতন চেক করে। আর কি বলবো বাবা জীবন, এরকম সন্দেহ মেয়ে নিয়ে কি আর সংসার করা যায়? ঠিক বলেছেন শাশুড়ি মা, আমি আর কি বলবো, আপনি সবটা বুঝে যাচ্ছেন। আপনার সাথে আমার মনের এতটা মিল, আর কি বলবো, মানে আপনাকে মেয়েকে দেখতে গিয়ে তো আপনাকেই পছন্দ করে ফেলছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত জানতে পারলাম আপনার বিয়ে হয়ে গেছে, তখন তো আপনার মেয়েকে বিয়ে করলাম। নাহলে প্রথম দিন থেকেই তো আপনাকে আমার এত ভালো লাগে, মানে বুঝে বলতে পারবো না আপনাকে। আপনি বেশ মনের ভাষা, মনের কথাটা বোঝেন, আর আমাকেও আপনি খুব আদর যত্ন করেন, খুব ভালোবাসেন। হ্যাঁ বাবা, আমার তো 10টা না 5টা না জামাই, আমার তো একটা জামাই, একটু তো আদর করতেই হবে, একটু তো ভালো আসতেই হবে। তো বাবা বলো, কি এমার্জেন্সি, কি গোপন কথা বলে ফেলো, যদি আবার আমার মেয়ে চলে আসে তাহলে তো পরে শুনতেই পারবো না। হ্যাঁ ঠিক বলেছ, ঠিক বলেছেন শাশুড়িমা। আরে আপনি কেন বলছো, তুমিই বলো বাবা জীবন, তুমিই বলো। না না, কেমন যেন তুমি ডাকটা লাগে আমার, আপনি ঠিক আছে। না না, তুমিই বলো না। আজকে যদি আমার ছেলে থাকতো, আমি যদি ওর মা হতাম, তাহলে কি ও আমাকে আম্মু, মানে আম্মু বা মা ডাকতো? একদমই না। আম্মু আম্মু বা শাশুড়ি মা ডাকতো? একদমই না। আমাকে, আমি যে কি বলছি গুলিয়ে ফেলছি, আজকে যদি আমার ছেলে থাকতো তাহলে তো আমাকে আম্মু ডাকতো, ও তো আমাকে শাশুড়ি মা আপনি ডাকতো না, ও আমাকে আম্মু তুমিই ডাকতো। তাহলে সেরকম তুমি ডাকো আমাকে, আমি খুব খুশি হব। ঠিক আছে শাশুড়ি মা, এখন থেকে আমি তুমি বলেই ডাকবো। বলছিলাম যে আজকে আমি কেন আসবো জানো তো? কেন বলো তো বাবা? আজকের দিনটা হয়তো তোমার মেয়ে ভুলে গেছে, কিন্তু আমি ভুলিনি। কি বলো তো বাবা, কি ভুলনি? আরে শাশুড়ি মা, তোমার এখনও মনে পড়ছে না? না বাবা জীবন, আমার এখনও মনে পড়ছে না। যাই হোক, আজকে কিন্তু ফ্রাইড রাইসটা একটু বেশি করেই করবা, আর তার সাথে কি হবে বলো? সেটা তো শুনতেই হবে না, কারণ আমি যাচ্ছি এতদিন পর। আজকে ফ্রাইড রাইসের সাথে চিকেন হবে, তো চিকেন খাও তো? হ্যাঁ হ্যাঁ, চিকেন কষা সেই লাগে ফ্রাইড রাইসের সাথে, চিকেন কষা দারুণ দারুণ ব্যাপার, জমে যাবে, আজকে খাওয়া দাওয়া সবটাই জমে যাবে। ঠিক আছে,
তুমি চিকেন কষা আর ফ্রাইড রাইস করো, বাদবাকি জিনিস যা লাগে সব কিন্তু আমি নিয়ে আসবো। বাদবাকি জিনিস বলতে অনেক কিছু। কী বাদবাকি জিনিস নিয়ে আসবে বাবা জীবন, তুমি বুঝতে পারলাম না। আরে বাদবাকি বলতে বুঝতে পারছো না? একটা জন্মদিন মানাতে গেলে কি কি লাগে, কত কি লাগে, সেগুলো সব আমার তরফ থেকে হবে কিন্তু। কার জন্মদিন, আর জন্মদিনে কী বা অ্যারেঞ্জমেন্ট করবে, আর কারই বা, এখনও বুঝতে পারছো না শাশুড়ি মা? না, আজকে তোমার জন্মদিন, আজকে তোমার জন্মদিন, তোমার আজকে স্পেশাল দিন, তো তার জন্য আমার যাওয়া। আমি তো মানে সকাল থেকেই ভেবে উঠতে পারছি না কি করে তোমাকে সারপ্রাইজ দিব। ও হো, ধুরু যা, দেখ আমি আমার জন্মদিন ভুলে গেছি। কি করব বলো, মনে থাকে না। আসলে হাজার একটা কাজ মাথার মধ্যে ঘোরে তো, ওই জন্য আর নিজের জন্মদিনের কথা মনে পড়ে না। আর আমার এখন বয়স হয়ে গেছে, কেই বা মনে করবে। এই যে শাশুড়ি মা, তুমি যদি এই কথা বলো তাহলে কিন্তু আমি খুব রাগ করব। তোমার এখন বয়স হয়ে গেছে, কি বয়স হয়েছে? সবে তো তোমার 32 বছর বয়স, তাতে আবার তোমার বয়স হয়েছে? আর তুমি এত সুন্দর, তোমার মেয়ের থেকে তোমাকে বেশি ভালো লাগে। একসাথে দাঁড়ালে মনে হবে তোমার বয়সই কম। আর তুমি এত সুন্দর, তোমাকে এখনও দুবার বিয়ে দেওয়া যাবে। তাই নাকি জামাই, কী যে বলো, তুমি একটু ভালো মজা করতে পারো। হ্যাঁ হ্যাঁ, মজার কিছু না, সত্যি কথা বলছি। তো শ্বশুরমশাই কি তোমাকে বলেনি আজকে জন্মদিনের কথা? না, তোমার শ্বশুরমশাই সেরকমভাবে কিছু বলেনি, তবে বুঝতে পারছিলাম কিছু একটা ওরা লুকাচ্ছে, মা মেয়ে। কেন? মা মেয়ে মানে মেয়েও বলেনি, না মেয়েও বলেনি, কিন্তু আমি দেখছিলাম ওরা যেন কেমন ঘুসঘুস ফুসফুস করে কথা বলছিল। তার মানে ওদের মধ্যেও কিছু একটা চলছে, ওরা সেটা করবে। তো কি করবে শাশুড়ি মা জানি না, তুমি তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ শাশুড়ি মা, যেটা বলছিলাম, আমি কিন্তু সবটা বাজার করে নিয়ে যাব, আর যা যা লাগে সব কিছু আমি নিয়ে যাব। এটা কিন্তু আমার তরফ থেকে তোমার জন্য জন্মদিনে গিফট। আর একটা স্পেশাল গিফট তোমার জন্য আছে। কি গিফট বাবা জীবন? আমি একটা তোমার জন্য নাইটি কিনেছি, সেটা তুমি পরবে। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, একটা লাল রঙের নাইটি কিনেছি তোমার জন্য। আর সবসময় শাড়ি পরে দেখি তো তোমাকে, আজকে তোমাকে নাইটি পরে দেখব। এটা আমার কিন্তু একটা আবদার। তো তুমি কি বলো বাবা জীবন, আমি নাইটি পরবো? আর লজ্জা লাগে তোমার সামনে শাড়ি পরে থাকি। আরে কিছু হবে না, নাইটি তো পরলে ভালো না, গরমের মধ্যে নাইটি পরাটাই ভালো। এই জন্যই আমি দেখলাম আমার শাশুড়ি মা সারাক্ষণ কাজ করে আর ঘেমে যায় শাড়ি পরতে গেলে, তার জন্য আমি আমার শাশুড়ি মার জন্য একটা নাইটি নিয়ে আসছি। আর নাইটিটা আমার অনেক দিন আগেই কেনা হয়েছে, সেটা আমি ভাবছিলাম তোমার মেয়ের কাছে দিয়ে দিব, কিন্তু তারপরে চিন্তা করলাম মেয়ের কাছে দিলে তুমি খুশি হবে কি না, আমি নিজের হাতে নিয়ে যাব, সেটাই ভালো। এটাই হচ্ছে তোমার জন্য আমার, মানে তোমার জন্মদিনে আমার জন্য সেরা উপহার। তাই নাকি? খুব ভালো লাগলো শুনে, অবশ্যই পরবো। নাইটি পরলে কি এমন এতে, নাইটি তো এখনকার দিনে সবাই পরে। ঠিক বলেছ শাশুড়ি মা, নাইটি সবাই পরে এখনকার দিনে। যাই হোক, তুমি তাহলে কখন আসছো? আমি এই তো অফিসটা সেরেই আমি বাসে উঠব, আর ওখান থেকে গিয়ে মানে তোমাদের ওখানে গিয়ে তারপরে বাজারঘাট সব করব। বাজারঘাট বলতে কি বাজারঘাট করবে? আরে বাবা, কয়েকজন বন্ধুবান্ধবকে নিয়ে আসছি না, ওরা পরে আসবে। আর আশেপাশের কয়েকজনকে বলতে হবে না আমার শাশুড়ি মার জন্মদিন বলে কথা, আমরা কি একা খেতে পারি? ও এত কিছু! তাহলে কি বাজারঘাট হবে? বাজারঘাট হবে, মিষ্টি হবে, অনেক কিছু হবে, সেগুলো তোমার চিন্তা করতে হবে না। আমি তোমাদের ওখানের বাজার থেকেই আমি নিয়ে নিব। আর এসব মাথা ঘামিয়ে তোমার মুখের মানে যে গ্লেজটা সেটা নষ্ট করতে হবে না। তুমি খুশিতে থাকো, আনন্দে থাকো, দেখবে আমরা তোমার জন্মদিনটা কেমন হই হই করে মানাই। তো শাশুড়ি মা, ভালো লাগলো তো সারপ্রাইজটা? বাবা জামাই, মানে বাবা জীবন, এত খুশি হলাম আমি, মানে ভাবতেই পারছি না। আজকে যদি আমার ছেলে থাকতো, ছেলেও হয়তো আমার জন্য এরকম করতো। ঠিকই বলছো শাশুড়ি মা, আজকে যদি তোমার ছেলে থাকতো তাহলে তোমার ছেলের মতনই ছেলেও এরকম করতো। আমিও তো তোমার ছেলের মতন, বলো? তা আমি তো এটুকু করতেই পারি।
হ্যাঁ হ্যাঁ ঠিকই, আমিও তো আমার মার জন্মদিনটা এরকমভাবে পালন করি। কিন্তু তোমার মেয়ে যে হিংসুট, তোমার মেয়ে একদমই পছন্দ করে না। সত্যি কথা বলি তাহলে তোমাকে আজকে, কি বাবা জীবন, তোমার মেয়ে কেন পছন্দ করছে না বলো তো? যে আমি এখানে আসি কেন? ওই যে আমি তো সেদিন বলেই ফেলছিলাম যে তোমার জন্মদিনে এবার বড় করে করব। তার জন্য তোমার মেয়ে শুনে মুখটাকে ফুলিয়ে রাখছে। কারণ কি বলো তো, তার কিছুদিন আগেই আমাকে বলেছিল একটা গলার বানিয়ে দিতে, আমি যে দেইনি। আমি বলছি এখন টাকা পয়সার সমস্যা, এখন পারবো না। ওই শুনে তোমার মেয়ে হোপ করে রাখছে, গাল ফুলিয়ে রাখছে। এখন যেটা শুনে বলছে, ও আমাকে গলা বানিয়ে দিতে পারোনি, একটা সোনার গলার চেন চেয়েছিলাম ওটা দিতে পারোনি, আর আমার মার জন্মদিন করবে, কত টাকা লাগবে, না আমি জন্মদিন করতে দেব না। এই জন্যই আমার সাথে তোমার মেয়ের অশান্তি আর রাগারাগি। তার জন্যই আমি তোমাকে বললাম যে চুপি চুপি ফোনটা করব, যাতে বুঝতে না পারে। আর যদি বুঝে যায় তাহলে আমাকে বলবে, আমি ফোনটা কেটে দেব। তাহলে বাবা জীবন এখন জানতে পারবে না, না কিচ্ছু জানতে পারবে না। তুমি বলবে যে তুই ফোন করেছিলে জামাইকে, আমাকে তুমি ফোন করেছিলে, তোমার জন্মদিন তুমি করবে, তার জন্য সব বাজারঘাট তুমি আমাকে দিয়ে করাবা, মানে জামাইকে, মেয়েকে বলবা জামাইকে দিয়ে করাবা, আর তার জন্য সব টাকা পয়সা যে খরচা হবে এই টাকা পয়সা তুমি আমাকে দিয়ে দেবা। এগুলো সব এমনি বলবা, যাতে তোমার মেয়ে বোঝে যে এই সব টাকা পয়সা তুমি দিয়ে দিচ্ছ, আমি এগুলো এমনি গায়ে খেটে করছি। ও আচ্ছা বাবা, ঠিক আছে, ঠিক বলেছ, আমার ভালো লাগে না, আমার মেয়েটা আগাগোড়াই হিংসুট। ও যে কার মতন হয়েছে বুঝতে পারি না। পরে আর না হলে আবার এটা নিয়ে অশান্তি করবে। হ্যাঁ শাশুড়ি মা, এটা নিয়ে অশান্তি করবে। বাবা জীবন, তাহলে আমি তোমাকে তোমার সব টাকা দিয়ে দেবো, যা খরচা করবে। না না না, একদম না শাশুড়ি মা, তুমি যদি ওই টাকা দিয়ে দাও তাহলে কিন্তু আমার থেকে খারাপ তোমার কাছে কেউ হবে না। আমি কি পারি না আমার শাশুড়ি মার জন্মদিনে একটু সামান্য কিছু খরচা করতে? অবশ্যই পারো। কিন্তু তোমার মেয়ে, তোমার বউ, ও আমার বউয়ের কথা ছাড়ো, আমার বউ সবসময় রাগ হয়ে যায়। তাই বলে কি আমি কি আমার শাশুড়ি মার জন্য কিছু করব না? আগে আমার শাশুড়ি মা, তারপরে আমার বউ। কারণ বউকে তো সবসময়ই দেই, শাশুড়ি মাকে তো আর সবসময় দেই না। এই জন্য খরচা যা হবে ওগুলো টাকা দেওয়ার কথা একদমই মুখে তুলবে না, কারণ আমি ওগুলো একদম পছন্দ করি না। আমি যা খরচা করব ওটা আমি তোমার জন্মদিন হিসাবে তোমাকে গিফট করব। ঠিক আছে বাবা জীবন, তাহলে তাড়াতাড়ি চলে এসো। আর আমিও এখন রান্নাবাড়ি করে একটু ফ্রেশ হয়ে নিই। তুমি আসার আগে আমি সুন্দর করে সেজেগুজে তারপরে বসবো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, আমিও ঝটপট কাজগুলো সেরে নিই, না হলে পরে দেরি হয়ে যাবে। আর তোমার মেয়ে চলে আসলে আবার অশান্তি শুরু করবে। তাহলে আমি এখনকার মতন রাখি, হ্যাঁ? আর যখন আমি নামবো তখন ওখানে আমি ফোন করব, ফোন করে কি কি লাগবে আমি একবার শুনে নেব। আর তুমি কিন্তু ভুলেও তোমার মেয়েকে বলো না আমি নিজের থেকে আসছি। তুমি বলবে যে তুমি বলেছ জন্মদিন করবে, তার জন্য জামাইকে ডাকতে লাগে। হ্যাঁ 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 বাবা জীবন, ওটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমি আমার মেয়েকে সব গুছিয়ে বলবো, ও দেখবে তোমার উপর কোনো সন্দেহই করবে না। আমি ওটা আমার উপর ছেড়ে দাও, আমি ঠিকঠাক মতন ওকে গুছিয়ে বলবো।